প্রতিটি ছেলের জীবনে 18 থেকে 22 বছর এই সময়টি এমন একটি সময় যে সময় তুমি নিজের স্বপ্নকে ত্যাগ করে বাইরে কাজে চলে যেতে পারো, আর না হলে বাড়ির মুখ ঝামটামো শুনে নিজের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে কাজ করতে পারো। নমস্কার সকলকে, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ বিকেলে আমি আর 3 বোন মিলে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। আর কিছুদিন পরে যেহেতু দুর্গাপুজো, তাই মাঠ ঘাট সব কচি কচি ধানে সবুজ হয়ে রয়েছে, আর আকাশের ওয়েদারটাও দেখুন কি সুন্দর লাগছে। আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম নদীর পাড়ের দিকে, কারণ নদীর পাড়ে নাকি অনেক জল জমেছে, সবকিছু নাকি জলে ডুবে গেছে, সেটাই দেখতে যাচ্ছিলাম। আর নদীর পাড়ে এসে দেখি সত্যি তাই, সব মাঠ ঘাট সবকিছু জলে ডুবে গেছে। নদী আর মাঠ এক হয়ে গেছে জলে, কোনটা নদী আর কোনটা মাঠ কিছু বোঝাই যাচ্ছে না। আর একটু সামনে আসতে চোখে পড়লো এই ঘরটি, আর ঘরটির অবস্থা দেখুন কিরকম করুণ হয়ে রয়েছে। বাবাদের মুখে শুনেছি ঘরটি নাকি চাষিবাসীদের জন্য বানানো হয়েছিল, কিন্তু এখন চাষি বা কোথায় আর চাষি বা কোথায়? চাষ মানে শুধুই লস, সেই চিন্তায় কেউ চাষবাসই করতে চায় না। আর ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। আর ওই দূরে ব্রিজে দেখলাম কত লোক ছবি তুলছে, আর ছবি তো তুলবেই, এত সুন্দর ভিউ, সব দিকে সবুজ হয়ে রয়েছে, আর উপরে আকাশ নীল। আর ওই দূরের গাছটিকে দেখতে পাচ্ছ তোমরা? আমি জন্ম থেকেই দেখছি এই গাছটার পাতা নেই, তবুও জীবিত। তারপর বাড়ি এসে চলে এলাম গরু ঘরে। আর গরুটাকে জানেন না, সন্ধ্যার পরে এত মশা ধরে, গরুটা 2 দণ্ড শুয়ে থাকতে পারে না, তাই জন্য এরকম ডিমের খোলা ধরিয়ে দিই। আর এখন গরুটাকে আদর করছি, দেখুন কিভাবে চুপ করে আদর খাচ্ছে। আর গরুটা আমাদের এত পোষ মেনেছে, জানেন না, যেখানেই যাবে ডাকলে এক ডাকে চলে আসবে, আর আমাদের সব কথা বোঝে। তারপরে ভাইটাকে ভাইটিদের বাড়ি দিতে এসেছিলাম, আর ভাইটি দেখুন আমার ট্রাইপডটি নিয়ে কিরকম করছে, মনে হয় নিজেকেই বড় ব্লগার ভাবছে। আসলে সে এখনো ব্লগিং এর সম্বন্ধে, ভিডিও সম্বন্ধে কিছুই জানে না। তারপর ঘরের বাইরে এসে দেখি কুকুরটি বাইরে শুয়ে আছে, আর কুকুরটি আমাদের পোষণীয় কুত্তা। আর মায়ের মুখে শুনলাম কুকুরটিকে নাকি কে মেরে পা ভেঙে দিয়েছে। কথাটি শুনে রাগও ধরছিল, আবার মায়াও লাগছিল। একবার যদি জানতে পারি কে এই কাজ করেছে, তাহলে তার একদিন আর আমার একদিন। আর আমাদের সমাজে কিছু কিছু এমন মানুষ আছে যারা কুকুরের থেকেও অধম। কুকুরের তো তাও বিবেক আছে, একবার খাবার দিলে পরের বার আবার ঘুরে আসে, তাদের তো সেটাও নেই। মা বলেছিল যে কুকুরটার জন্য দোকান থেকে খাবার আনতে, আর আমি সেটাই এনে কুকুরটিকে খেতে দিলাম। আর মায়ের তাতেও পোষালো না, মা আবার ঘর থেকে বিস্কুট দিচ্ছে। আর আমরা এইভাবেই যদি অবলা জীবদের সাহায্য করি, তবে তাদেরও কষ্ট পেতে হবে না, তারাও সুখে শান্তিতে জীবনযাপন করবে। তারপর ঘরে এসে গা হাত ধুয়ে এখন বসেছি ভাগবত পাঠ করতে। আর জানেন তো, আপনি জীবনে যত বড়ই হয়ে যান, যত বড়ই পদ অধিকারী হয়ে যান, কিন্তু যতদিন না আপনি ঈশ্বরের সাধন ভজন করছেন, ঈশ্বরের ভক্তি করছেন, ততদিন আপনার মনে শান্তি আসবে না। কারণ এই পৃথিবীতে পরম পদ বলা হয় ভগবানকে, ভগবানের ধামকে। আজকের মিনি ব্লগ এই পর্যন্তই। সবাইকে জানাই হরে কৃষ্ণ, শুভরাত্রি।